Assalamu alaikum. This is Mohammad Aibali, the founder of CU English All Academy. আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কিভাবে শুদ্ধভাবে ইংরেজিতে 7 দিনের নাম, 12 মাসের নাম এবং কার্ডিনাল নাম্বার উচ্চারণ করতে হয়। তাহলে চলুন শুরু করি। শুরু করার সময় একটা আর এর রুলস দিয়েই শুরু করি। আর এর পর যদি ভাওয়েল থাকে অর্থাৎ এই, ই, আই, ও, ইউ এই 5টা যদি থাকে সেই ক্ষেত্রে আর এর উচ্চারণ হবে। এবং আর এর পর যদি সেমি ভাওয়েল ডাব্লিউ ওয়াই এই দুইটাও থাকে তখনও আর এর উচ্চারণ হবে। আর বাকি যেই 19টা কনসোনেন্ট আছে আর এর পরে যদি কনসোনেন্ট হয় ওই আর এর উচ্চারণ হয় না। আচ্ছা, তাহলে আজকে আমরা 7 দিনের নামগুলো শুরু করি। এই যে স্যাটারডে, আমরা এতদিন বলতাম স্যাটারডে, এটা হবে স্যাটারডে। স্যাটারডে অর্থাৎ আর এর পরে যে ডি আছে যার কারণে আর এর উচ্চারণটা হয় না, এই জন্যই আমরা বলি স্যাটারডে, স্যাটারডে। দেন সানডে, 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 মানডে, মানডে, এম সাউন্ডটা খেয়াল করতে হবে, মানডে, মানডে, টিউসডে। আমরা বলতাম টুইসডে এতদিন, এখন আমাদেরকে এটা বলতে হবে টিউসডে, টিউসডে, টিউসডে। তারপর আমরা এতদিন যেটাকে বলতাম ওয়েডনেসডে, এটা হচ্ছে ভুল সাউন্ড, এটার কারেক্ট সাউন্ড হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। থার্সডে, থার্সডে। আর এর যে উচ্চারণ সেটা হবে না, কারণ আর এর পর কনসোনেন্ট আছে। থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে। এফ এর পরে আর আই আছে, তাহলে আর এর পর যেহেতু ভাওয়েল আছে এই আর এর উচ্চারণটা হবে ফ্রাইডে। আশা করি এই সাউন্ডগুলোর পার্থক্যগুলো কেন হয়েছে এটা বুঝেছেন। সো আমরা শিখলাম 7 দিনের নাম শুদ্ধভাবে বলা। এখন আমরা শিখব 12 মাসের ইংরেজি নাম কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়। আর এই রুলসগুলো আগেই বলেছি, আশা করি সেগুলো বুঝেছেন। তাহলে শুরু করি। জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। ফেব্রুয়ারি, এফ, ফেব্রুয়ারি। মার্চ, মার্চ। কেন মার্চ হলো? আর এর পরে কনসোনেন্ট যার কারণে আর এর উচ্চারণ হবে না। মার্চ, মার্চ। এপ্রিল, এপ্রিল, এপ্রিল। মে, মে। জুন, জুন, জুলাই, জুলাই, জুলাই। অগস্ট, খেয়াল করুন, অগস্ট। দেন একটা রুলস, শব্দের শুরুতে যদি আর হয় তাহলে আর এর উচ্চারণ হবে, এবং শব্দের শেষে যদি আর হয় আর এর উচ্চারণ হবে না। তাহলে খেয়াল করুন, সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর না, সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবর, অক্টোবর। নভেম্বর, ভি সাউন্ড, নভেম্বর, নভেম্বর। ডিসেম্বর, ডিসেম্বর। এখন আমি আপনাদেরকে ইংরেজিতে কার্ডিনাল নাম্বারসগুলো কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন এই জিনিসটা একটু ধরিয়ে দিব। অনেকে মনে করতে পারেন, স্যার কেন আমাদেরকে 1 to আবার নতুনভাবে শেখাচ্ছেন? আসলে নতুনভাবে শেখাচ্ছি না, আপনার যেই ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করে দিতে চাচ্ছি। তাহলে আমার সাথে সাথে শুনবেন এবং রিপিট করবেন। ও 1 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20। আমরা এটাকে এতদিন 20 বলতাম, এটাকে যদি আমরা বলি 20 একটু শুনতে স্মার্ট লাগে এবং ব্রিটিশদের মতো মনে হয়। 21 22 23 24 25 26 27 28 29 30 40 50 60 70 80 90 100। তাহলে এইভাবে এই লেসনটা একটু বারবার শুনেন এবং বারবার বলার ট্রাই করেন, তাহলে আপনি আগের রুলসগুলো সহ যদি এখানে
শুদ্ধভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি আপনার নাম্বারগুলো বলতে পারবেন, যেটা শুনতেই সুন্দর লাগবে। অনেক অনেক শুভকামনা আমাদের এই ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।